বিয়ে বাড়ি আর পার্লারে আসবো না, এটা কি হতে পারে? তাও আবার যদি সেটা ফকাটে আর বিনা নিমন্ত্রণে হয়। বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। দেখো, বিনা নিমন্ত্রণে খাওয়া আর চুরি করে খাওয়া দুটোরই মজাই আলাদা। কিন্তু চুরি করতে গিয়ে ধরা খেলে যেমন ক্যালোরি ফ্রি, ঠিক তেমনি বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে ধরা পড়লে অপমান ফ্রি। তো হ্যালো বন্ধুরা, সব ঠিক চলছে তো? আজকে আমরা কথা বলবো এমন এক নিকৃষ্ট মানের ছোট লোককে নিয়ে, যে বিনা নিমন্ত্রণে গিয়ে সেখানে গান্ডে পিন্ডে গিলে ভিডিও বানিয়ে চলে আসতে পারে, কি নরম, তাও আবার বুক ফুলিয়ে কোনো রকম লজ্জা ভয় ছাড়াই। কি নরম, দারুণ দারুণ। বলছি দিদি, দারুণ তো লাগবেই, পরের পয়সায় ফকাটে খেতে কার না ভালো লাগে, তাও আবার সঙ্গে ভিডিও বানিয়ে ইনকাম হয়ে যাচ্ছে, একসঙ্গে ডবল প্রফিট। আর কনফিডেন্স লেভেল কাকে বলে তোমরা জাস্ট একবার দেখো। বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো কত সুন্দর। যেখানে কিনা দিদি নিমন্ত্রণ নেই, সেখানে দিদি বুক ফুলিয়ে গিয়ে তার বাপের বিয়ে ভেবে ভিডিও বানিয়ে যাচ্ছে, সঙ্গে ফ্রিতে গান্ডে পিন্ডে গেলা তো আছেই। মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে। আর বলছি দিদি, এত সাহস আর এত অপমান সহ্য করার ক্ষমতা আসে কোথার থেকে? না মানে লজ্জা নামক জিনিসটা কি একবারেই নেই, নাকি এই বিনা নিমন্ত্রণে ভোজ খাওয়ার মতো সেটাও খেয়ে ফেলেছো? বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি। তা বলছি দিদি, বিয়েটা কার না বললে অসুবিধে নেই, আমি বলছি। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা। দেখো, এখানে সেলিব্রিটিটা হলো অনন্যা দিদি, মানে ধাবা স্টাইলের রাঁধুনিয়া সুকান্ত দা। আসলে এখানে এনাদের বিয়েতে এই রিয়া দি কুকুরের মতো গন্ধ শুকে শুকে বিনা নিমন্ত্রণে চলে যায়, আর সেখানে গিয়ে ভালোভাবে পেট ভোজন করে কিছু ভিডিও রিয়া দি তার প্রোফাইলে পোস্ট করলে এই ধাবা স্টাইলে দিদি আমাদের সেখানে কমেন্ট করে এই ছোট লোক দিদিকে কমেন্টে পুরো ধুয়ে ফেলে। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা। আর ভাই, এখান থেকে শুরু হয় এই ছোট লোক রিয়ার নাক কাটার গল্প। কি নরম। আর নাক কাটাটা কেন বলছি সেটা রিয়ার কমেন্ট বক্স খুললেই বুঝতে পারবে। বিয়ে বাড়ি যাবো আর পার্লারে চলে এসেছি। রশ্মিকার মতো হেয়ার স্টাইলটা আমি অনেকদিন ধরেই করতে চাইছিলাম। রাশমিকার মতো হেয়ার স্টাইল করে আর কি হবে দিদি? সে তো কুকুরের মতো অনন্যা দি, মানে ধাবা স্টাইলে দিদি আমাদের তোমাকে অপমান করেই দিল। আর তবে যাই বলো, দিদির প্রিপারেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। রিয়া দি আমাদের এত ভালোভাবে মেকআপ করে গেছিল, ভেবেছিল বিনা নিমন্ত্রণে গেছে সেটা কেউ বুঝতেই পারবে না, কিন্তু এখানে দিদির ভাগ্যটাই খারাপ। দিদি তোমাকে মেকআপ করে নয়, তোমাকে কুকুর সেজে যেতে হতো, তাহলে হয়তো তোমাকে কেউ চিনতে পারতো না, আর তোমাকে এরকম ভাবে কুকুরের মতো অপমানটা হতে হতো না। আর ভাই, অপমানটা করবে নাই বা কেন? যেখানে তোমাকে নিমন্ত্রণই করা হয়নি, সেখানে তুমি গিয়ে যদি গান্ডে পিন্ডে গিলে আসো, তাহলে তো তোমাকে অপমানিত হতেই হবে। কি নরম। আর তোমার ভাগ্য ভালো যে সেলিব্রিটিরা তোমার পেটের মধ্যে পা দিয়ে সব খাবার তোমার পেট থেকে বের করে নেয়নি, তাহলে বুঝতে বিনা নেমন্তন্নে খাওয়ার কতটা জ্বালা। বিনা নেমন্তন্নে ঈদে চলে এসেছি। আর কত বড় পেট দিদি তোমার, না মানে এমনিতেই তো তোমাকে নিমন্ত্রণই করেনি, তারপরে তুমি সেখানে চলে গেছো। বিনা নেমন্তন্নে ঈদে চলে এসেছি। আরে দিদি, তোমার যাওয়াতে যে কাকিমা কতটা বিরক্ত হচ্ছে সেটা কাকিমা মুখ ফুটে বলতে না পারলেও কাকিমা তার রিয়াকশন দিয়ে ঠিকই বুঝিয়ে দিয়েছে। আর এর পরেও যে তুমি জোর করে কাকিমার বাড়িতে ঢুকে গান্ডে পিন্ডে গিলছো, সেটাতে কি তোমার একটুও লজ্জা করছে না? এখন আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাতে মেহেন্দি পরাবো। এক কাজ করো, বলছি শুধু মেহেন্দি নয়, মেহেন্দিটা পরানো হয়ে গেলে একটা শাড়িও পরিয়ে দিও, দেখবে তোমার হিজড়ে বেস্ট ফ্রেন্ডকে আরো ভালো লাগবে। এখন বাজে হচ্ছে গিয়ে, না এটা দেখানো যাবে না। কেন দিদি, মেহেন্দিটা কি মাঝরাতে পরানো হচ্ছে নাকি ভোরবেলায়? এমন একটা ওয়ালপেপার দেওয়া রয়েছে যে আমি দেখাতে পারছি না। কেন, ওয়ালপেপারে কি পাগল টিম লাগানো আছে নাকি, তা যে দেখানো যাবে না? যেখানে কিনা তুমি বিনা নেমন্তন্নে খাওয়ার ভিডিওটা সবাইকে দেখাতে পারছো, কত সুন্দর। সেখানে একটা সামান্য ওয়ালপেপার দেখাতে কি প্রবলেম? আজকে বিনা টিকিটে বিনা নেমন্তন্নে ফুচকা পেয়েছি। বিনা টিকিটে বিনা নিমন্ত্রণে আর ফ্রিতে দিদি আমাদের যা পায় সবই সেটে দেয়। আর দিদি কিন্তু আমাদের ফ্রিতে আলকাতরা পেলেও সেটা হালকা লবণ মেরে সেটে দেবে, কেননা দিদির জন্য ফ্রি আর বিনা জিনিসটা একেবারেই ছাড় আছে। এই বিনা ব্যাপারটা কিন্তু শুধু আমার জন্যই। কেননা এই দিদি হলো আমাদের ছোট লোক, আর ছোট লোকদের জন্য সবকিছুই ছাড় থাকে। কি নরম। কিন্তু তার পরিবর্তে পেট ভর্তি অপমান ফ্রি আছে, যেটাতে এই দিদির আমাদের কিছু যায় আসে না, কেননা দিদি হলো আমাদের ছোট লোক। ফ্রি জিনিস তো বেশি খেতে ভালো লাগে। 100টা ফুচকাবো, 100টা। দেখো, আগেই বলেছিলাম ফ্রি জিনিসে দিদির লোভটাই আলাদা, 100টা ঠুসে দেবে, 100টা। 100টা ফুচকাবো, 100টা। আর সত্যি বলছি, ফ্রির লোভে এই দিদি কোনোদিন ফ্রিতে ক্যালারি নিয়ে নেবে, সেটাও আবার আনলিমিটেড। গাইস, ফাইনাল লুকটা শুধু দেখো। তাও তো এটা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাওয়ার লুক। নিমন্ত্রণ থাকলে তো দিদি পুরো বিয়ের কোণে সেজে চলে যেত।
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে। পদ্ম পাতায় বসে নাকি কচুর পাতায় বসে সেটা ধাবা স্টাইলে দিদির সামনে পড়লেই বুঝতে পারতে। বিনা নিমন্ত্রণে খাওয়ার ফল কি হতে পারে? একটা কমেন্টে তো তোমার ফেটে গেছে, তাতে সব ভিডিও ডিলিট করে দিয়েছো। আর যদি ধাবা স্টাইলে দিদি তোমার সামনাসামনি আসতো তাহলে তো তোমার সবটাই ফেটে যেত। আর সামনাসামনি পড়লে তো ধাবা স্টাইলে দিদি তোমার কাছ থেকে বিনা নিমন্ত্রণে খাওয়ার সব পয়সা ফেরত নিত। পদ্ম পাতা দিয়ে দেওয়া হয়েছে আর এখানেই কিন্তু খাবারটা সার্ভ করছে। না না, খাবারটা তো তোমার মাথার মধ্যে সার্ভ করা হবে, কেননা পদ্ম পাতায় তো ফড়িং বসবে। আজকে পদ্ম পাতায় ফড়িং বসেনি, ফিশ বাটারফ্লাই বসে পড়েছে। ফড়িং বসেনি তো কি হয়েছে, একটু ওয়েট করো, দেখবে ঠিকই বসে যাবে। চলে এসেছে ফাইনালি। আর দেখো গাইস, দেখছি দেখছি দিদি, এত কষ্ট করে সবার কাছে গাল খেয়ে ভিডিও বানাচ্ছো, কেন দেখবো না? কি নরম। তবে বিশ্বাস করো দিদি, আরো ভালো লাগতো যদি তোমাকে কেউ উদম খেলাতো আর সেটা থেকে আমরা মজা নিতে পারতাম। পদ্ম পাতায় বসে কি নরম। নরম নরম তো হবে, ফকাটে খেতে সব জিনিসই ভালো লাগে, তাও আবার পদ্ম পাতায়। পদ্ম পাতায় বসে অন্নপ্রাশন বাড়িতে এসে স্মোক বিস্কিট দেখে দেখো, যাদের বাড়ির ভোজ তারা খরচা করে মরলো, আর এদিকে এই দিদি আমাদের ইচ্ছে খুশি মতো খেয়ে ভিডিও বানিয়ে ইনকাম করে নিল। এটা কি গরম হয় দাদা? না না, গরম না, একদম নরম। তুমি মুখে তো নিয়ে দেখো, ঠিক মজা পাবে। কি নরম। কি নরম তো? তাহলে আর একটা নাও। দাদা আরেকটা প্লিজ। এমনিতেই তো ফ্রিতে, পয়সা লাগছে না, জটা পারছে সেটে দাও। আর তোমার তো বিনা নিমন্ত্রণে আর ফ্রিতে খাওয়া অভ্যেস আছে, ক্ষতি কোথায়, সেটে দাও। আরে আরে, এত হাসির কি আছে, ফ্রির মাল পুরো মেরে দাও। আর এমনিতেও তোমার মতো ছোট লোকের জন্য সবকিছুই ছাড়। এত সুন্দর লাগছে আর এত গ্লো দিচ্ছে মুখটা। বলছি দিদি, গ্লোটা তোমার মুখটা দিচ্ছে না, তোমার মুখের উপর চাপানো প্লাস্টারের বালি সিমেন্ট দিচ্ছে। আর তোমার মুখে যদি এমনিতেই গ্লো দিত তাহলে তুমি এই পার্লারে আসতে না, আর সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। উফ, কি বলবো, আমাকে তো পুরো হিরোইন লাগছে। আজকে বিয়ে বাড়িতে গিয়ে একটা ছেলে পটাবোই পটাবো, সত্যি। উফ, কি বলবো, আমাকে তো পুরো হিরোইন লাগছে। না, একদমই লাগছে না, নিজে নিজে যেমন তাই ভেবে নিলেই হয় না। আসলে তুমি ঠিক যেমন তেমনই লাগছে, ঠিক ভিখারির মতো। আর এই চাদরটা আরেকটু ছিঁড়া হলে তুমি যে ভিখারি সেটা খুব ভালোভাবেই বোঝা যাবে। আর এই দিদিটাকে ভিখারি নাকি ছোট লোক, কোন নামটাই ভালো মানাবে তোমরা সেটা কমেন্ট করে বলো। আজকের মতো ভিডিওটা এতটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।